স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব অনুশীলনী 1.1 এর 3 নম্বর অঙ্ক নিয়ে, যেখানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, দেখো এখানে যে অঙ্কটি দেওয়া আছে, 3 কতে যে অঙ্কটি দেওয়া আছে তা হচ্ছে 147। এই 47কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদের যে কাজ করতে হবে তা হচ্ছে এই 147 এর আমরা কি করব, লসাগু করব। यस, আমরা 147 এর লসাগু করেছি। লসাগু করার পর আমরা দেখতে পেয়েছি যে একটা 3 এবং দুইটা 7 এসেছে, অর্থাৎ উৎপাদক হচ্ছে আমাদের 3 গুণন 7 গুণন 7। এই 7কে আমি আবার জোড়ায় আবদ্ধ করেছি, কারণ কি এখানে দেখা যাচ্ছে যে উৎপাদক 3 জোড়াবিহীন, অর্থাৎ 7 গুণন 7 একটা জোড়া হয়েছে, কিন্তু 3 একটা বিদায় এটা জোড়াবিহীন। 3 যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হতো। সুতরাং 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 3। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমি 3 নম্বর অঙ্কের খ নম্বর অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। হ্যাঁ, খ নম্বর অঙ্কে আমাদের আছে 384। এই 84কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। হ্যাঁ, এই অঙ্কটি করার জন্য আমি একটা কাজ করেছি, এই অঙ্কের লসাগু আমি বের করেছি। এই লসাগু থেকে আমি দেখতে পেলাম যে আমার মোট উৎপাদক এসেছে 1 2 3 4 5 6 7 8। 8টি আমার উৎপাদক এসেছে এবং এই উৎপাদককে আমি জোড়া আকারে প্রকাশ করেছি, যেখানে 2 আর 3 এর কোনো কি নাই, জোড়া নাই। তার মানে এখানে দেখা যাচ্ছে যে উৎপাদক 2 গুণন 3 জোড়াবিহীন। 2 গুণন 3 যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। সুতরাং 2 গুণন 3 বা 6, মানে 3 দুগুণে কত আমাদের 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত, আমাদের 6। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি ছোট অঙ্কটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো এখানে লেখা আছে 1470। এই 1470 কে আমরা লসাগু যদি করি তাহলে দেখতে পাই যে আমাদের উৎপাদক এখানে রয়েছে 1টি 2টি 3টি 4টি 5টি। হ্যাঁ, এই 5টি উৎপাদকের মধ্যে 7 গুণন 7 এটাকে আমি জোড়া বেঁধেছি, আর আমাদের এখানে 2 3 5 এর কোনো কি নাই, জোড়া নেই। তার মানে এখানে দেখা যাচ্ছে যে উৎপাদক 2 গুণন 3 গুণন 5 জোড়াবিহীন। 2 গুণন 3 গুণন 5 যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হতো। সুতরাং 2 গুণন 3 গুণন 5 বা 30 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত, 30। আশা করি তোমরা কি করেছো, অঙ্কটি বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমি এই 3 নম্বর অঙ্কের বড় গ অঙ্কটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে বলা হচ্ছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। হ্যাঁ, আমাদের এই বড় গ নম্বরের অঙ্কতে লেখা আছে 23800 সংখ্যাটি। यस, এই সংখ্যাটিকে যদি আমরা লসাগু করি তাহলে আমরা উৎপাদক পাই 1টি 2টি 3টি 4টি 5টি, যার মধ্যে 2টি আমাদের কি রয়েছে, 3 রয়েছে, এবং 2টি আমাদের কি রয়েছে, 23 রয়েছে। কিন্তু এই যে 5, এই 5 এর কোনো কি নাই, জোড় নেই। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে উৎপাদক 5 জোড়াবিহীন। 5 যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। সুতরাং 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কি, 5। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো।